আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকে আমাদের একটি বিশেষ ক্লাস, কোরআনে কারিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ যে আয়াত, আয়াতুল কুরসি, এই আয়াতটির উপর আজকে ইনশাআল্লাহ আমরা এই ক্লাসটি করব। ক্লাসে থাকবে হলো সংক্ষিপ্ত তাফসির এবং ব্যাকরণিক বিশ্লেষণ, আহ, যেটাকে আরবিতে বলা হয় নাহব, গ্রামার, আরবি গ্রামার। তো গ্রামার হিসাবে কিছু বিশ্লেষণ থাকবে। তো আমরা ইনশাআল্লাহ এরকম স্লাইড 14টা আছে। 14টা স্লাইডের মাধ্যমে আজকে আমরা এই আয়াতটার উপর, মানে আয়াতুল কুরসির উপর আলোচনা করব। তো দ্বিতীয় পৃষ্ঠায় আমরা এখন আছি। এখানে পূর্ণ আয়াতুল কুরসিটা একসঙ্গে দেখানো হয়েছে, একসঙ্গে আসছে। আমরা তো সবাই মুখস্থ করেছি, সবারই মুখস্থ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমরা এখানে 9টা বাক্য পাবো, একটার পর একটা পাবো। এখানে দুটা হয়ে গেছে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু পর্যন্ত এক বাক্য, আল হাইয়ুল কাইয়্যুম এখানে এসে আরেক বাক্য। এটা ওখানে বিশ্লেষণে আসবে বিস্তারিত। এরপরে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আরেক বাক্য। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আরেক বাক্য। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আরেক বাক্য। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আরেক বাক্য। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, আরেক বাক্য। ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আরেকটা বাক্য। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আরেক বাক্য। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, সর্বশেষ বাক্য। আমরা পরবর্তী এগুলোর মধ্যে একটা একটা করে বাক্য নিয়ে আলোচনা করব। তো এর আগে সংক্ষেপে গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে একটু কথা এখানে আনা হয়েছে। 5টা কথা আনা হয়েছে এখানে। তো 1 নাম্বার কথা হচ্ছে, আয়াতুল কুরসি কোরআনের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের সবচেয়ে বড় আয়াত হলো আয়াতুল কুরসি। এই বড় বলতে আয়াতনে বা হরফের সংখ্যায়, শব্দের সংখ্যায় বড় এটা না। এর চেয়ে বড় কি আছে? হরফের বিবেচনায় বা শব্দের বিবেচনায় এর চেয়ে বড় আয়াতও আছে। কিন্তু এখানে বড় বলতে মর্যাদার দিক থেকে বড়। অনেক বড় মানুষ উনি, অনেক বড় মানুষ উনি বলা হয় না? এর মানে উনি বড় বলতে কি, উনি গায়েগতর অনেক বড় মানুষ হওয়া, হ্যাঁ, এরকম হওয়া আবশ্যক না। মর্যাদায় বড় হয় অনেক সময়। 2, এতে আল্লাহর একত্ব মানে তাওহীদ। তারপরে তার চিরজীবিত থাকা, হাইয়ুন, সকল সৃষ্টিকে ধারণ করা এবং পরিচালনা করা, কাইয়ুম শব্দের ভেতরে আছে। এবং তার অসীম জ্ঞান ও কর্তৃত্বের বর্ণনা রয়েছে। এটা হলো গুরুত্বপূর্ণ কথা। সূরাতুল কি বলে, আয়াতুল কুরসিতে আছে কি? আয়াতুল কুরসিতে আছে হলো তাওহীদের কথা আছে। আল্লাহ তাআলার বিশেষ 2টা গুণের কথা আছে। এক হলো হাই, যার অর্থ হলো চিরজীবিত, চিরঞ্জীব। আরেকটা হচ্ছে কাইয়ুম, যিনি সমস্ত সৃষ্টিকে ধারণ করেন এবং সমস্ত সৃষ্টিকে পরিচালনা করেন। গুরুত্বপূর্ণ কথা এখানে আছে। তারপরে হলো আল্লাহ তাআলার জ্ঞান। আল্লাহ তাআলার জ্ঞান সর্বব্যাপী এবং সবচেয়ে বেশি ব্যাপৃত, সবকিছুকে সামিল করে নিয়েছে। সবচেয়ে বেশি জানেন এবং সবকিছুকেই জানেন। আল্লাহর জানার বাইরে কিছুই থাকে না। কর্তৃত্বের কথা, আল্লাহ তাআলার কর্তৃত্ব সকল কিছুর উপর। এই বিষয়গুলো সবচেয়ে মানে বোঝার বিষয় আর কি, যে আয়াতুল কুরসির ফজিলতটা কেন, আয়াতুল কুরসির গুরুত্বটা কেন। তো এটা কিন্তু এই যে 2 নম্বরে আসছে। তারপরে কিছু ফজিলত আমলের বিবেচনায়। 3, প্রতি ফরজ নামাজের পর পাঠ করলে জান্নাতে প্রবেশের কোনো বাধা থাকে না। তো এটা নিয়মিত করার জন্য নিজেদের উপর একটা উম, মানে নিজেদের জন্য নিজের একটা নিয়ম বানিয়ে নিতে হবে। সেটা হলো যে কথার কথা, আপনি নামাজের জায়গা থেকে উঠার আগে পড়বেন। যদি নিয়ম করেন যে নামাজের জায়গায় সালাম ফেরানোর পরে যে সমস্ত আমল করি বা তাসবিহ পড়ি, তার মধ্যে বিশেষ গুরুত্বের সাথে আমি আয়াতুল কুরসি পড়বো, এবং সেটা না পড়ে উঠবো না, তাহলেই হবে। আর যদি মনে করেন পড়া তো যায়, একটু পরে পড়লাম, বাদ পড়বে। মসজিদ থেকে বের হয়ে গেলে বা নামাজের জায়গা থেকে উঠে গেলে অনেক সময় কি করবে, বাদ পড়বে। এই জন্য জায়গা থেকে ওঠার আগে যদি পড়ার নিয়ত করি, তাহলে ইনশাল্লাহ রেগুলার হবে, বাদ যাবে না।
আচ্ছা, 4, ঘুমানোর আগে পড়লে আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী নিযুক্ত হয় এবং শয়তান কাছে আসতে পারে না। এগুলো কিন্তু সামারি, হাদিসে লম্বা করে আসছে যে শয়তান থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়ে দেন নিজেকে এবং নিজের পরিবার পরিজনকে, সম্পদকে, সবকিছুকে। এ ব্যাপারে ছোট্ট একটা ছোট্ট না, সুন্দর একটা আসছে, হাদিস আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মালের কিছু সম্পদ বা মাল পাহারা দেওয়ার জন্য ওনাকে দায়িত্ব দিয়েছিলেন। রাত্রবেলায় চোর আসছে, তো উনি চোরকে ধরে ফেলেছেন। চোর খুব কাকুতি মিনতি করে ওনার কাছ থেকে ছুটে গেছে। কাকুতি মিনতি কিরকম, যে আমি বড় অসহায় মানুষ, ঘরে স্ত্রী সন্তানেরা না খায় আছে, অভাবের তাড়নায় আমি আসছিলাম, তো আমার উপর একটু দয়া করেন, আমাকে ছেড়ে দেন, আমি আর আসবো না, আমি আর আসবো না, ছেড়ে দিছি। পরের দিন আবার আসছে, তিনি এই দিন আর একটু শক্ত করে ধরছেন, ওই দিন আরো বেশি কাকুতি মিনতি, তো ওনার মন নরম হয়ে গেছে, ছেড়ে দিচ্ছেন। ওয়াদা করছে কিন্তু আর আসবে না, এই ওয়াদার উপর ছাড়ছেন। তৃতীয় দিন আবারও আসছে। আবু হুরায়রা এই দিন শক্ত, যে তুমি পরপর 2 দিন ওয়াদা খেলাফি করছো, আজকে আর তোমাকে ছাড়বো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। এই দিন সে অন্য বাহানা অবলম্বন করছে, কাকুতি মিনতি না করে সে কয় যে আবু হুরায়রা, তুমি তো এলেমের পাগল মানুষ, তোমার একটা ইলম দেয়া যায়। কোরআনে কারিম একটা আয়াত আছে, এটা পরে যদি রাত্রে কেউ কি করে, রাত্রি যাপন করে, তাহলে তার জান মাল সবকিছুর হেফাজতের ব্যবস্থা হয়ে যায়, কেউ ক্ষতি করতে পারবে না, এই আমিও এসে ক্ষতি করতে পারবো না। সেই আয়াতটা হচ্ছে আয়াতুল কুরসি। তো আবু হুরায়রা তো এমনি এলেমের পাগল, তো চিন্তা করলো যে যা ছেড়ে দিয়ে, একটা ভালো কথা তো জানলাম। পরের দিন ফজরের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে জিজ্ঞাসা করছে, মা ফাআলা আসিরুক, আবু হুরায়রা, তোমার আসামির কি খবর? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তা আবু হুরায়রা পুরা হিস্টোরি বলেন। তারপর এই কথাও যখন আবু হুরায়রা বলছেন যে শেষ দিন কিন্তু এই কথা বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তো মিথ্যুক, তবে এই কথাটা সত্য বলছে। ও মহা মিথ্যুক, ওর কথার উপর কি রাখা যায় না, আস্থা রাখা যায় না, তবে এই কথাটা কি সত্য বলছে। তো এখন এই কথা সত্য হয়েছে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যায়নের কারণে, এবং এই স্বপ্নটাও এখানে দলিল হয়ে যাচ্ছে। এটা কিসের কারণে না, নিছক স্বপ্ন হিসাবে না, এটা কার কারণে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি করছেন, সত্যায়ন করছেন। এই কারণে স্বপ্ন শরীয়তের দলিল না, আল্লাহর তরফ থেকে যদি সত্যায়ন হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্বপ্নকে আল্লাহ কোরআন দিয়ে সত্যায়ন করছেন, তো আল্লাহর সত্যায়ন। আর এরপরে হলো কার সত্যায়ন? রাসূলের সত্যায়ন। আর আজকাল আমরা যত স্বপ্ন দেখি, পীর বুজুর্গ, আউলিয়া উলিয়া, যে যে যাই হোক, যে স্বপ্ন দেখবে, যত বড় সুন্দর স্বপ্ন যে হোক, এটা দলিল হবে না। কেন? এটাকে সত্যায়ন করার জন্য কোরআন থেকে কি বলে, আল্লাহ ওহীও নাজিল করবেন না, আবার নবীও এসে বলবেন না। এজন্য আজকাল স্বপ্ন যুগে এই পাইছি, স্বপ্ন যুগে সেই পাইছি, এগুলো বলে বলে মানুষ যে অনেক কথা বলে না, এটি বিশ্বাস করা যাবে না। যাক, এটা প্রসঙ্গতে দরকারি কথা বলে ফেললাম আর কি। তো এই আয়াতুল কুরসি আমরা রাত্রে ঘুমানোর আগে অবশ্যই পড়বো, এটা বাদ দিব না ইনশাআল্লাহ। তারপরে হলো 5 নাম্বার, এই আয়াতে আল্লাহর 9টি মহান গুণ ও বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, একে একে আমরা পড়বো ইনশাআল্লাহ। এবার বাক্য হিসাব, কয়টা বাক্য বলছিলাম? 9টা। আচ্ছা, বাক্য 1, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লা হু। অর্থ কি? আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই। এবার ব্যাকরণিক বিশ্লেষণ, গ্রামার হিসাবে বিশ্লেষণ। আচ্ছা, প্রথম শব্দ কি? আল্লাহ। প্রথম শব্দ আল্লাহ। যে কোনো নাম, যে কোনো নাম ইসিম হয়। ইসিম, ফেল, হরফ, আমরা 3টার কথা জেনেছিলাম না, যে কোনো নাম কি হয়? ইসিম। বাংলাতে বিশেষ্য বলি আর কি আমরা। আল্লাহ, আল্লাহ পেশ দিয়া পড়তেছি, গ্রামারের ভাষায় এটাকে বলা হয় কি? রফা। যার মধ্যে আসে তাকে বলা হয় মারফু। রফা যার মধ্যে আসে সেটাকে কি বলা হয়? মারফু। শুনে রাখি, শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে। আল্লাহ ইসিম, তারপরে এখানে বলা হয়েছে মহান স্রষ্টার নিজস্ব নাম, মারফু। আল্লাহ সত্তাগত নাম, আল্লাহর সত্তাগত নাম। আল্লাহ ছাড়া আর যত নাম আছে সবগুলো হলো গুণবাচক, শুধু আল্লাহটা হচ্ছে আল্লাহ সত্তাগত নাম। সত্তাগত নাম বুঝেন তো? হ্যাঁ, অরিজিনাল। এটার ব্যাখ্যা কি? এটা ব্যাখ্যা হলো, আমি বলি আপনাকে, এটা ব্যাখ্যা হলো, মনে করেন একটা সন্তান দুনিয়াতে আসছে, মানুষকে দিয়ে বোঝায় আর কি। তো
তো এই সন্তানের একটা নাম রাখা হয়। এই নামটা হলো এই সন্তানটাকে, মানে এই যে আজকে যে সন্তানটা আসলো, একে বোঝানোর জন্য। এটা কোনো গুণ প্রকাশ করে না, এটা শুধু এই সত্তাটাকে, মানে ব্যক্তিটাকে, এই বাচ্চাটাকে বোঝায়। আজকে বাচ্চা বড় 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 হয়ে যাবে, এই নামের সাথে তার সত্তার কোনো সম্পর্ক থাকা কিনা আবশ্যক না, গুণের কোনো সম্পর্ক থাকা আবশ্যক না। এই জন্য অনেক সময় কালো বাচ্চার নাম রাখে কি জামাল মিয়া বা সুন্দর আলী, রাখতে পারে না এরকম? আচ্ছা, তো তারা মিয়া, বাবার এটা তারা, আকাশের তারা। তো এই নামের সাথে অর্থের কোনো কি নেই, মিল নেই। কিন্তু পরবর্তীতে এই বাচ্চা বড় হয়ে হয়তো অনেক গুণের অধিকারী হবে, সেই হিসাবে তাকে অনেক নামে ডাকা হবে। যদি ডাক্তার হয় সবাই বলবে ডাক্তার সাহেব, অনেক সময় এমন হইতে পারে ডাক্তার সাহেব বললেই একটা নির্দিষ্ট অঞ্চলে তারে বোঝাবে নাকি। আবার অন্যান্য গুণ অর্জন করতে পারে, নির্বাচন করে পাশ করছে, এখন এমপি সাহেব, মন্ত্রী সাহেব, এগুলো সব নাম, কিন্তু কি নাম? গুণবাচক নাম, এক একটা গুণ প্রকাশ করে, বৈশিষ্ট্য প্রকাশ করে। তো আল্লাহ তাআলা সত্তাটাকে বোঝানোর জন্য একটা নাম আছে, সেটা হলো আল্লাহ। সেটা কি? আল্লাহ। এই জন্যই এই নাম ছাড়া, আল্লাহ সত্তাগত নাম ছাড়া আপনার ইসলাম গ্রহণটা শুদ্ধ হয় না। কেউ যদি কালিমা পড়ে, কালিমা শাহাদা পড়ে ইসলাম গ্রহণ করার জন্য, আল্লাহ শব্দ বাদ দিয়ে যদি আল্লাহর গুণবাচক নামগুলো বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লার রহমান ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ঈমান সহি হবে না। ঈমান কি হবে না? সহি হবে না। কারণ সে রহমানকে শুধু স্বীকার করছে, একটা গুণকে শুধু স্বীকার করছে। হতে পারে আল্লাহ তাআলার অন্যান্য গুণের ব্যাপারে তার কি থাকতে পারে, সন্দেহ থাকতে পারে, এটার ব্যাপারে এখনো সে স্বীকারোক্তি দেয়নি। কিন্তু যদি বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সত্তার নাম যেহেতু বলে ফেলেছে, সত্তার মধ্যে যত গুণ আছে সবগুলো অটোমেটিকলি এসে গিয়েছে। এজন্য গুরুত্বপূর্ণ সব জায়গায় কি আছে? আল্লাহ সত্তাগত নামটা আছে। কথাটা বুঝতে পারছেন? এবং গুরুত্বপূর্ণ যে জিকির গুলো আছে আজান সহ, এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সব জায়গায় কি আল্লাহর সত্তাগত নাম। আচ্ছা, বাক্য তো পূর্ণ বাক্য, আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহু লা ইলাহা ইল্লাহু, পূর্ণ বাক্য। তো পূর্ণ বাক্য হওয়ার জন্য আমরা জানি, যদি সেখানে ফেইল না থাকে, ইসিমে বাক্য হয়, তাহলে ইসিম কটা ইসিম লাগবে? কমসে কম দুইটা ইসিম লাগবে, বা একটা ইসিম এটার সাথে যুক্ত হওয়া লাগবে, পূর্ণ আর একটা বাক্য হয়ে যেতে পারে। এখানে এটাই হয়েছে। তো এখানে যেটা হয়েছে সেটা হলো এই যে আল্লাহ, এটুকু হচ্ছে আপনার সাবজেক্ট, মুক্তাদা। এটা কি? মুক্তাদা ব্যাকরণের ভাষায়। আর লা ইলাহা ইল্লাহু, এটা পূর্ণ একটা বাক্য হয়ে হবে খবর। এটুকু আমাদের মনে রাখতে হবে। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, এটা পরে এখানে দেখাবে। এই কথাটা এখানে বলছে যে আল্লাহ এটা ইসিম নাম, আর ব্যাকরণ হিসাবে এটা হচ্ছে মুক্তাদা, বাক্য গঠন করবে তো এটা মুক্তাদা। তারপরে আসেন, এরপরে হচ্ছে লা, লা মানে না বা নেই, না বা নেই। ব্যাকরণের একটা বিষয় আছে এখানে, জাতিগত নিষেধ বোঝায়, মানে কোন একটা শ্রেণীকে, কোন একটা জাতকে না বোঝানোর জন্য এই লাটা ব্যবহার হয়। যেমন যদি বলা হয় ঘরে কোনো পুরুষ নেই, বলা হতে পারে ঘরে কোনো পুরুষ নেই, মানে পুরুষ শ্রেণীটাকে কি করা হইতেছে, নাই বলা হচ্ছে। আমার কাছে কোনো টাকা নাই, এর মানে টাকা বলতে আমার কাছে 1 টাকাও নেই। টাকা যে একটা জিনিস, এটা মোটেও নেই। আমার কাছে বা আমার পকেটে কলম নেই, এর মানে কোনো কলম নেই, এরকম একটা ব্যাপার আছে না নাই? আচ্ছা, তো এটাকে ব্যাকরণের ভাষায় বলা হয় লা আর নাফিয়াতি লিল জিন্স। জিন্স মানে হলো আপনার এই যে আপনার শ্রেণী বা বস্তু, জাতিগত বস্তু, জাতিগতভাবে কোনো বস্তুকে বোঝানোর জন্য জিন্স আরবি ব্যবহার হয়। এত কিছু মনে রাখার দরকার নেই। লা যদি আসে এর মানে হচ্ছে একদম ক্লিয়ারলি কিচ্ছু নাই। বুঝতে পেরেছেন? লা যার উপর আসবে। তারপরে হলো ইলাহ, ইলাহ মানে উপাস্য। ওই যে লাটা আছে না, লার পরে একটা বাক্য হয়ে যায়, মানে লা সহ একটা বাক্য হয়ে যাবে। লার পরে একটা সাবজেক্ট লাগবে, একটা প্রেডিকেট লাগবে। এটা এখানে দেখাবে আর কি। লা ইলাহা, এই ইলাটা হচ্ছে ইসমুল্লাহ, লায়ের ইসিম। লায়ের জন্য একটা ইসিম লাগবে, যেটা আমরা মুক্তাদার জায়গায় রাখবো আর কি। হ্যাঁ, মানসুব, নসব বিশিষ্ট, ইলাহা নসব বিশিষ্ট, লায়ের ইসিম, মানসুব অনির্দিষ্ট। আচ্ছা, ইল্লা, ইল্লা মানে ছাড়া, কেবল। এটাকে আরবিতে বলা হয় হরফু ইস্তিসনা। ইস্তিসনা মানে আলাদা করা, বিচ্ছিন্ন করা, অনেক থেকে কিছুকে বা আংশিককে বা একটাকে আলাদা করা, এটাকে আরবিতে বলা হয় কি? ইস্তিসনা। এই শব্দগুলো কানে পড়তে পড়তে একসময় দেখা যায় মুখস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ।
তাহলে লা লা ইলাহা ইল্লা, নেই কোনো উপাস্য ইল্লা, ইল্লা মানে ব্যতীত, বাংলাতে কি ব্যতীত। হুয়া, হুয়া মানে তিনি, হুয়া মানে তিনি। এই হুয়াটা এখানে হচ্ছে জমিরে মুনফাসিল। জমিরে মুনফাসিল মানে জমির বলছে, জমির হচ্ছে সর্বনাম। এটা অনেক সময় দেখা যায় অন্য কিছুর সাথে যুক্ত হয়ে আসে, অনেক সময় যেমন ফেল বা ক্রিয়ার সাথে যুক্ত হয়ে আসে, অনেক সময় বিচ্ছিন্ন হয়ে আসে। এখানে কোনো কিছুর সাথে যুক্ত হয়ে আসেনি, আলাদাভাবে আসছে। এই জন্য এটাকে বলা হয়েছে কি মুনফাসিল। মুনফাসিল মানে হচ্ছে বিচ্ছিন্ন। ঠিক আছে, এখানে এই যে বদল বলছে যেটা ঠিক বলেনি, ভুল বলছে। আল্লাহর জন্য পুরুষবাচক সর্বনাম, এটা আল্লাহকে বোঝায় এখানে। এটা সর্বনাম, পুরুষবাচক সর্বনাম। আর নারীর জন্য হয় হিয়া, নারীর জন্য হয় হিয়া, এখানে হুয়া। এটা পুরুষের জন্য আসে, ব্যবহার হয়েছে আল্লাহর জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে এই কথা মনে রাখা যাবে তো। তাহলে আল্লাহু, এটাকে আমরা আলাদা করছিলাম মুক্তাদা বলে। লা ইলাহা ইল্লাহু এখানে পূর্ণ একটা বাক্য হয়ে গেছে। লা মানে নেই, ইলাহ মানে উপাস্য, ইল্লা মানে ব্যতীত, হুয়া মানে তিনি, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। হ্যাঁ, এখানে এই লা তো হলো না বোঝানোর জন্য, ইলা এটা হবে মুস্তাসনা। হ্যাঁ, আর ইল্লা এটা ইস্তেসনা করার জন্য আসছে, হুয়া হলো মুস্তাসনা। যাকে ইস্তেসনা করা হয়, বাদ দেওয়া হয়, তাকে ব্যাকরণের ভাষায় বলা হয় মুস্তাসনা। ঠিক আছে, আর যার থেকে করা হয় তাকে বলা হয় মুস্তাসনা মিনহু। মুখস্থ করতে হবে না, শুধু একবার শুনে রাখেন। তারপরে দ্বিতীয় বাক্য, আল হাইয়ুল কাইয়ুম। আল হাইয়ুল কাইয়ুম, এখানে দুটা নাম আসছে আল্লাহ পাকের। তো এটা একটা পূর্ণ বাক্য হবে, এই জন্য এর আগে একটা মুক্তাদা বা সাবজেক্ট উজ্জ আছে, হুয়া। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব এবং তিনি কাইয়ুম। কাইয়ুম মানে আমরা এখানে বলবো সবকিছুর ধারক ও পরিচালক। ঠিক আছে, সবকিছুকে যিনি নিজের মধ্যে ধারণ করেন, নিজে ধারণ করেন এবং নিজে পরিচালনা করেন। ধারণ করা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে উনি সবকিছু সামলান। আমাদের বাংলায় কি বলি, এটার গুণ না, যে উনি এই পরিবারের সবকিছু সামলান। কথার কথা, কোনো একজন মায়ের বা কোনো একজন মহিলার প্রশংসা করা হচ্ছে, কোনো মহিলা হলে কি হবে, সবকিছু সামলায় রাখেন, প্রশংসা। কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে হইতে পারে যে উনি এই প্রতিষ্ঠানের সবকিছু কি করেন, সামলায় রাখেন। উনি প্রতিষ্ঠানের এমডি, কিন্তু এমন এমডি যে উনি নামে না, শুধু কামেও সবকিছু উনি সামলায় রাখেন, সবকিছু ওনার নখদর্পণে আছে। তাহলে এটা একটা গুণ, এই অর্থে আসছে এখানে ধারক। আল্লাহ চিরজীবিত, আল্লাহ তাআলার হায়াতে হচ্ছে হায়াত, আমাদের হায়াত কি না, হায়াত, আমরা আজ আছি কাল নাই। প্রকৃত অর্থে হায়াত কার, আল্লাহ তাআলার। তো এই আল হাই বলে সেটা বোঝানো হয়েছে, চিরজীবী। আচ্ছা, এখানে আছে কিছু কথা আছে, সেটা দরকার নেই। খবর, এই যে আমি বলছিলাম হুয়া একটা আছে, সেটা হচ্ছে মুক্তাদা, এটা হচ্ছে খবর। আল কাইয়ুম সবকিছু ধারক ও পরিচালক, খবর। আচ্ছা, এতটুকুই থাক এটা। তো এই দুইটা নাম আল হাইয়ু আল কাইয়ুম কিতাবের মধ্যে আসছে। আল্লাহর নামের মধ্যে বিশেষ একটা নাম আছে যেটাকে বলে ইসমে আজম। আজম মানে হচ্ছে সমহান, সর্বোচ্চ মর্যাদাপূর্ণ। ইসমে আজমের শাব্দিক অর্থ আর কি। তো ইসমে আজমের ব্যাপারে হাদিসে আসছে, দোয়া করলে, ইসমে আজম নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। এখন ইসমে আজম কোন নামগুলো, কোন নামটা বা কোন নামগুলো, এটা নিয়ে আবার কি আছে, অনেক রকম রেওয়ায়াত আছে, অনেক রকম বক্তব্য আছে। কেউ কেউ বলেছেন যে আল হাইয়ু আল কাইয়ুম এটা হচ্ছে আল্লাহর ইসমে আজম নাম, এই নামই হচ্ছে ইসমে আজম। এই জন্য আল হাইয়ু আল কাইয়ুম আমরা যখন উচ্চারণ করি, দিলের গভীর থেকে, হৃদয়ের গভীর থেকে অর্থ বুঝে উচ্চারণ করা। আমি যখন কোন একটা সমস্যায় পড়ে আল হাইয়ু আল কাইয়ুম বলতেছি, এর মানে হচ্ছে যে আল্লাহ তুমি তো সবকিছুর মহাব্যবস্থাপক, সবকিছু তুমি সামলাচ্ছ, এই গোটা সৃষ্টি সবকিছু তুমি সামলাও, সবকিছু তোমার হাতে, সবকিছু পরিচালনা তুমি করতেছ। তোমার এই মহান সৃষ্টি, বিশাল সৃষ্টির ভেতরে আমি একটা ক্ষুদ্র, তোমার একটা মাখলুক, তুমি সূর্যটাকে সামলাচ্ছ, নিয়ন্ত্রণ করতেছ, আকাশের এই বিশাল গ্রহ নক্ষত্র যা আছে সব নিয়ন্ত্রণ করতেছ, সব তোমার নিয়ন্ত্রণে আছে। এই জন্য সবকিছু সুচারুরূপে পরিচালিত হচ্ছে। আমারও তুমি সামলাও, আমারও তুমি নিয়ন্ত্রণ করো, আমাকে আমার হাতে ছেড়ে দিও না। এই ভাবটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়ার মধ্যে রেখেছেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, শুরু করছে এই দুই নাম দিয়া। ইয়া হাইয়্যু, নবীজি শুরু করেছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথু আসলিহ লি শানি কুল্লাহ ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। হে হাই, চিরঞ্জীব, হে কাইয়ুম, সবকিছু যিনি সামলাচ্ছেন, সবকিছু পরিচালনা করছেন, হে হাই, হে কাইয়ুম। তারপরে
বিরহমাতিকা আস্তাগীসু, আপনার কাছে আমি ফরিয়াদ করতেছি, আপনার রহমতের কাছে আমি ফরিয়াদ করতেছি, আপনার রহমতের উসিলায় ফরিয়াদ করতেছি। মানে আমার কোনো যোগ্যতা দিয়া না, আমি কোনো বিনিময় পেশ করে না, আপনার রহমত এটাই আমার অবলম্বন। বিরহমাতিকা আস্তাগীসু আসলিহ লি শানি কুল্লাহ, আমার সব বিষয় ঠিক করে দেন আপনি, সব এলোমেলো হয়ে আছে, আপনি ঠিক করে দেন। আসলিহ লি শানি কুল্লাহ, নিজের অসহায়তাকে প্রকাশ করা আর কি আল্লাহর কাছে। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন, আমাকে আমার হাতে এক পলকের জন্য, এক মুহূর্তের জন্য ছেড়ে দিয়েন না। এর মানে আমার নিয়ন্ত্রণটাও আপনি আপনার কুদরতি হাতে রাখেন, আপনার হাতে রাখেন। কত চমৎকার দোয়া, নিজেকে আল্লাহর কাছে সঁপে দেওয়ার জন্য। এটা আব্দিয়তের চূড়ান্ত পর্যায়, বান্দা বান্দা হিসাবে নিজেকে পেশ করা চূড়ান্ত মারহালা, চূড়ান্ত পর্যায়। তো এই জন্য আল হাই আল কাইয়ুম, এটা যখন উচ্চারণ করি ওই কথাগুলো স্মরণ করে মাথায় নিয়ে আমরা উচ্চারণ করব। দরকার হয় এগুলো রিপিট করবো, আমরা যেটা করি না আর কি, আমাদের হলো এক টানে পড়ে শেষ। এই অভ্যাস থেকে বের হয়ে আসা দরকার। আমাদের পূর্বসূরীগণ, আমাদের সালাফ পূর্বসূরীগণ, তারা কোরআন থেকে খুব আসর গ্রহণ করতেন। সাহাবা বলেন, তাবিঈন বলেন, তারপরে যারা তারা বলেন, কোরআন থেকে আসর গ্রহণ করার জন্য করতেন কি, এই অর্থের দিকে খেয়াল করে একটা শব্দকে বারবার বারবার পড়তেন, মনোমস্তিষ্কে এটাকে উপস্থিত করে, হাজির করে, যার ফলে ওটার আসর কলবে বসাইতে পারতেন। এটা আমাদের করার দরকার। আল হাইয়ুল কাইয়ুম। তারপরে তৃতীয় বাক্য, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লা তাখুযুহু, লা মানে না, আগেও পড়ছিলাম আমরা, এটা না ক্রিয়াকে নাকচ করার জন্য আসে। তাখুযুহু, তাকে স্পর্শ করে না। তাখুযুহু, এখানে দুটা বাক্য, দুটা কালিমা আছে, দুটা শব্দ আছে। এক হচ্ছে তাখুযু, আর আরেকটা হচ্ছে হু। তাখুযু ফাইলে মুজারে, আমরা আগে একটু পড়েছিলাম। আর এর সাথে আছে জমিরে হা, কর্মকারক, সর্বনাম আল্লাহর জন্য। তাখুযু হু, হু বুঝাইছে আল্লাহকে, স্পর্শ করে না তাকে, তাকে বলতে কাকে? আল্লাহকে। সিনাতুন, সিনা মানে হচ্ছে তন্দ্রা বা ঝিমুনি। ঘুমের আগে যে একটা, ঘুমের আগের যে হালকা ঘোর তৈরি হয় না, শরীর কেমন নিস্তেজ হয়ে আসে, এটাকে বলা হয় কি? সিনা। আল্লাহ তাআলাকে কি করে না? এই তন্দ্রায় পায় না। ওয়ালা এবং না, নাওম, নাওম মানে ঘুম, আল্লাহকে ঘুমেও পায় না। আচ্ছা, তারপরের আয়াত হচ্ছে 4 নাম্বার, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহু তার জন্যই, মা ফিস সামাওয়াত যা কিছু আসমান সমূহে আছে, ওয়া মা ফিল আরদ এবং জমিনে আছে। আসমান সমূহে যা আছে এবং জমিনে যা আছে সব কিছুই তার। এখানে শব্দ আসুন লাহু, লাহু মানে তার মালিকানায়, লামটা মালিকানা বোঝায়, লামটা কি? মালিকানা বোঝায়, লাহু তার মালিকানায়। আচ্ছা, এটা এখানে একটা বাক্য হবে তো, লাহু এটা হবে খবর, এটা আগে এসে গেছে। আর মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ এটা হবে মুবতাদা, এটা পরে আসছে, এটা অনেক সময় হয় খবর আগে মুবতাদাটা পরে, এখানে এটা হইছে আর কি। মা যা কিছু, এটাকে ব্যাকরণের ভাষায় বলা হয় ইসমে মৌসুল, একবার শুনে রাখেন শুধু। ফিস সামাওয়াত, ফি মানে মধ্যে, সামাওয়াত আকাশ সমূহে, ওয়ামা, ওয়া ওই আতফের জন্য, দুটাকে একসঙ্গে মিলানোর জন্য, যা কিছু, ফিল আর্থ পৃথিবীতে, জমিনে। তাহলে অর্থ কি দাঁড়ালো? লাহু তার মালিকানায়, মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ, যা কিছু আসমান সমূহে আছে এবং যা কিছু জমিনে আছে সব তার মালিকানায়। এসবের ভেতরে আমি আছি না নেই? কথা বলেন না। আমিও আছি, আমার সম্পদ আছে, আমার সন্তান আছে। আল্লাহ যদি নিয়ে যান, নিয়ে গেলে ওই দোয়া পড়তে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওটার অর্থ কি? ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আপনার মালিকানায়, মালিকানাধীন। ওই লিল্লাহি এখানে লাম আছে, সবর করাটা সহজ হয়ে যায়, মেনে নেওয়াটা কি হয়ে যায়? সহজ হয়ে যায়, অর্থ বুঝলে। তাহলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ পড়ার সময় খেয়াল করব কি, আমি এবং আমার যা আছে, আমার বলতে যা বুঝাই, একটাও আমার না, সব কার? আল্লাহর, আমিও আল্লাহর। পঞ্চম বাক্য, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহর বিশেষ ক্ষমতা বোঝানোর জন্য। এমন কি আছে যে তার অনুমতি ছাড়া তার নিকট সুপারিশ করবে, মানে সুপারিশ করারও সাহস হবে না, আল্লাহকে বাদ দিয়ে কাজ করে ফেলবে। মনে করেন একটা প্রতিষ্ঠানের পরিচালক, এখন উনি পরিচালকের জায়গায় আছেন, অন্যরা অনেকে অনেক কাজ করে ফেলে, ওনাকে বলেও না, তাহলে বোঝা গেল উনি পরিচালনার জায়গাটার মধ্যে অতটা কিনা মানে মজবুত ভাবে বসা না, ওনাকে ডিঙ্গায় অনেকে কাজ করে ফেলতে পারে। আর একটা হলো না, ওনাকে ডিঙ্গায় পারা যায় না, ওনার পারমিশন লাগে কাজ করতে। এর
উপরে আরেকটা লেভেল আছে, ওনার কাছে পারমিশনের সাহস সবাই করতে পারে না, সুপারিশ করবে সেটার সাহস করতে পারে না। এটা অনেক বেশি প্রভাব বোঝায় না? আল্লাহ তাআলার ক্ষেত্রে সেটা আর কি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে এমন কে আছে যে তার অনুমতি ছাড়া তার নিকট সুপারিশ করবে? কাজ করবে দূরে কথা, সুপারিশের জন্য যাবে সেটার জন্য কি লাগবে? পারমিশন লাগবে। পারমিশন ছাড়া সুপারিশও করতে পারবে না। মান, মান মানে কে? মান মানে কে? ইসমু ইস্তিফহাম, ইস্তিফহাম মানে হলো জিজ্ঞাসা, ইস্তিফহাম হচ্ছে জিজ্ঞাসা। তাহলে মান কে, ইসমু ইস্তিফহাম মানে এটা জিজ্ঞাসার জন্য আসে, প্রশ্ন, প্রশ্নবাচক সর্বনাম, অস্বীকৃতি বোঝাতে। এখানে প্রশ্ন হলো উত্তর পাওয়ার জন্য না, এখানে উত্তর পাওয়ার জন্য না, বরং না বোঝানোর জন্য। কে আছে মানে কেউ নাই, এরকম কেউ পাওয়ারফুল নাই যে আল্লাহর কাছে সুপারিশ করতে চলে যাবে কি ছাড়া, পারমিশন ছাড়া, নাই। দা, দা মানে এমন, আল্লাযী যে, এটাকে কিতাবের ভাষায় বলে ইসমে মাউসুল, আর যাকে বলা ইসমে ইশারা, ইশারা করার জন্য। ইশারা তো আমরা বাংলাতেও বলি। আচ্ছা, আর ইসমে মাউসুল অনেকবার গিয়েছে, শব্দটা আমরা মুখস্থ করে রাখি। ইয়াশফাউ, সুপারিশ করবে, ইয়াশফাউ। আচ্ছা, ইল্লা বিইজনিহি, ইল্লা আগে গিয়েছিল, ইল্লা ইস্তিসনার জন্য। আচ্ছা, বিইজনিহি অনুমতি, ইজিন মানে অনুমতি। ইজিনটা আমাদের বাংলায় ব্যবহার হয়, অন্তত বিয়ে শাদী যখন হয়, বিয়ের ইজাব কবুল হয়, আমরা কি বলি? মেয়ের কি নিয়ে আসতে হবে? ইজিন নিয়ে আসতে হবে। ইজিন, ইজিন মানে অনুমতি, ইজিন মানে অনুমতি। ইল্লা বিইজনিহি, তার অনুমতি ছাড়া। এখানে এটা শর্ত বলা হয়েছে, এটা শর্ত হবে না, এটা ভুল লেখছে। এই শর্তটা হবে না, ইস্তিসনা। ওই যে ইল্লার পরে আসছে তো, ইস্তিসনার জন্য আসবে আর কি। আচ্ছা, তারপরে ষষ্ঠ বাক্য, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ইয়ালামু, তিনি জানেন, তিনি জানেন, মা বাইনা আইদিহিম, যা তাদের সামনে আছে, ওয়া মা খালফাহুম, এবং যা তাদের পেছনে আছে। সামনের বিষয় জানেন, পেছনের বিষয় জানেন, এবং সব বিষয় জানেন। আচ্ছা, এখানে বিশেষ শব্দ যেগুলো, ইয়া আলামু, ইয়া আলামু মানে তিনি জানেন, এলেম থেকে। ইয়া আলামু কি থেকে? এলেম থেকে। আপনারা এইভাবে শব্দ বিশ্লেষণটা সহজে ধরে নিতে পারবেন যে এখানে মূল হরফ কি কি আছে আমার পরিচিত কিনা। যেমন ইয়া আলামুর মধ্যে কি আছে? আইন, লাম, মিম। ইয়া আলামু জানা, এলেম। আচ্ছা, তিনি জানেন, ফেইল মুদারে মারফু। আল্লাহ সর্বজ্ঞতা, হ্যাঁ, আল্লাহর সর্বজ্ঞতা প্রকাশক। আল্লাহ তাআলা যে সবকিছু জানেন সেটা প্রকাশ করে এই শব্দটা। মা, যা কিছু, আগে একবার গিয়েছিল, মা যা কিছু, আগে একবার গিয়েছিল। বাইনা আইদিহিম, বাইনা মানে মাঝে, আইদিহিম, আইদ, আইদি মানে হচ্ছে হাত, ইয়াদুন থেকে আইদি, হিম তাদের। এটা একটা ইয়ে ব্যবহার হয় আরবিতে, বাইনা আইদিহিম মানে সামনে। মা বাইনা আইদিহিম, তাদের সামনে যা আছে। ওয়ামা খলফাহুম, ওয়া এবং মা মানে যা কিছু, খলফাহুম তাদের পেছনে আছে। তো সামনে যা আছে তাও জানেন, পেছনে যা আছে তাও জানেন। আমরা কি জানি? যদি কাল হিসাবে বলি তাহলে ভবিষ্যৎটা মোটেও জানি না, অতীত জানি কিছু, নাকি? জানা আর কতটুকু। আচ্ছা, আর এরপরে এমনি দেখলে সামনে দেখি, পেছনে দেখি না। এটা বোঝানোর উদ্দেশ্য যে আল্লাহ সবকিছু জানেন, মাখলুকের মতো না। তারপরে সপ্তম বাক্য, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। এটার অর্থ বড় চমৎকার। তার জ্ঞানের কিছুই আয়ত্ত করতে পারে না, তবে যতটুকু তিনি চান তা ছাড়া। আল্লাহ কি কি জানেন, আল্লাহ কত বেশি জানেন, এটাও জানা আমাদের পক্ষে কিনা সম্ভব না। আল্লাহ কি কি জানেন, কত বেশি জানেন, এটাকেও আমরা পরিবেষ্টন বা এটাকে আমরা কি করতে পারবো না, জানার এরিয়ার মধ্যে, আয়ত্তের ভেতরে নিয়ে আসতে পারবো না। আল্লাহর জানা এত বেশি। ইউহিতুন, বিশেষ শব্দগুলো, ইউহিতুন তারা আয়ত্ত করে, লা ইউহিতুন তারা আয়ত্ত করে না বা করতে পারে না। আচ্ছা, তারপরে হলো বিষয়, কোনো কিছু। আচ্ছা, মিন ইলমিহি তার জ্ঞানের, ইল্লা ওই আগের মতো, দেখছেন এক ইল্লা কতবার আসতেছে, ইল্লা ব্যতীত, ছাড়া, ইল্লা বিমা শাআ তিনি যা চান তা ছাড়া, তিনি যা চান তা ছাড়া। এখানে ওই যে বলা হয়েছে ইস্তিসনার জন্য আসছে। তারপরে অষ্টম বাক্য, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াত ওয়াল আরদ। ওয়াসিআ তার কুরসি আসমান সমূহ এবং জমিনকে পরিবেষ্টন করে আছে। আল্লাহ তাআলার কর্তৃত্ব আসমান জমিন সব কিছুকে নিয়ে। ওয়াসিআ পরিব্যাপ্ত হয়ে আছে, পরিব্যাপ্ত হয়েছে। কুরসিয়ুহু তার কুরসি, কুরসি মানে এমনি শাব্দিক করতে হলো সিংহাসন বা চেয়ার, কিন্তু এখানে ওটা তো আর শাব্দিক করতে উদ্দেশ্য না। আসসামাওয়াত আসমান সমূহ, ওয়াল আরদ জমিন, আসমান জমিন সবকিছুকে শামিল করে রেখেছে।
নবম বাক্য, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, বড় চমৎকার কথা। এটার মধ্যে আমাদের বেশি দৃষ্টি দিতে হবে। এটার অর্থ কি? আচ্ছা, এ দুটির রক্ষণাবেক্ষণ তার জন্য কঠিন নয়। এই যে আসমান এবং জমিন, আসমান জমিন এবং আসমান জমিনে যা আছে, এই দুটার হেফাজত করা আল্লাহর জন্য মোটেও কিনা কঠিন না। আল্লাহ খুব সুন্দরভাবে আসানির সাথে আল্লাহ আল্লাহর মতো করে হেফাজত করেন। হ্যাঁ, ইয়াউদুহু বিশেষ শব্দ, তার জন্য কষ্টকর হয়। লা ইয়াউদুহু, তার জন্য কষ্টকর হয় না। হিফযুহুমা, দুটির রক্ষণাবেক্ষণ। আল আলিয়্যু, সর্বোচ্চ, আল আযীম, মহামহিম। এখানে আমি চমৎকার একটা কথা বলবো, ঘটনা শোনাবো। আয়াতুল কুরসির মূল শিক্ষাটা আগে শেষ করি। এক তাওহীদ, আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো সত্যিকারের উপাস্য নেই। দুই, হাই কাইয়ুম, তিনি চিরজীবিত এবং সবকিছু, সব সৃষ্টির ধারক, তন্দ্রা বা ঘুম তাকে স্পর্শ করে না। তিন, সার্বভৌম মালিকানা, আসমান জমিনের সবকিছু তার, কেউ তার অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবে না। তারপরে 4 নাম্বার, সর্বজ্ঞতা, আল্লাহ পাক সবকিছু জানেন, তিনি অতীত ভবিষ্যৎ সব জানেন, সামনের পেছনের। তার জ্ঞানের সীমা মানুষের বোধের বাইরে। আল্লাহ কত বেশি জানেন এটাও আমরা কল্পনা করতে পারবো না। সর্বশেষ, আল আলিয়্যুল আযীম, তার ওটা ওই যে ওয়াসিআ কুরসিয়ুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ, যেটা গিয়েছিল, তার কুরসি সমগ্র সৃষ্টিকে ঘিরে আছে, তিনি সর্বোচ্চ ও মহামহিম। আল আলিয়্যু, তিনি সর্বোচ্চ, আল আযীম, মহামহিম। তো এই ওয়ালা ইয়াউদু হিফযুহুমা, এখানে ছোট্ট একটা গল্প বলি, মনে হয় সময় একদম শেষ হয়ে গিয়েছে। আহ, আমি একটা ছোট্ট কিতাব মদিনা শরীফ থেকে কিনে এনেছিলাম, এটার মধ্যে ছিল গল্পটা। এক খেজুর ব্যবসায়ী নিজের অঞ্চলের বাইরে গেছে খেজুর বিক্রি করার জন্য। অনেক পুরাতন যুগের ঘটনা, আবাসিক হোটেল ছিল না, রাত্রবেলা থাকবে কই, সারাদিন খেজুর বেচছে। তো এক পতিত বাড়ি, যেখানে কেউ থাকে না, এরকম একটা বাড়ি খুঁজে বের করছে, সেখানে থাকতে চায়। এই মালিক এখন অন্য জায়গায় বাড়ি করছে, মালিককে গিয়ে ধরছে যে আপনার পতিত বাড়িতে থাকতে চাই। বলছে যে এই পতিত বাড়িতে তুমি থাকতে পারবে না, এখানে মানুষজন থাকে না, ঝোপঝাড় হয়ে আছে, এখানে রাত্রবেলায় ভয়ঙ্কর একটা ভূতের আক্রমণ হয়, এখানে দিনেই মানুষ ভয় পায়, তুমি রাত্রে থাকবে কোথেকে, তোমার জীবন নাশের ভয় আছে, অনুমতি দিই না, পারতেছি না। সে পিরাপিরি করতেছে। তো পিরাপিরির কারণে মালিক কি করছে, অনুমতি দিছে। তো সে রাত্রবেলা এখানে থাকতে গেছে অন্ধকারে। যখন ঘরে ঢুকতেছে তখন দেখে যে একটা কালো বিশাল ভয়ঙ্কর মূর্তি, আর মানে ওই ভূত এসে গেছে। তিনি আয়াতুল কুরসি পড়া শুরু করছেন, এক এক আয়াত, এক এক বাক্য পড়তেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, ওইটাও পড়ে আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তিনি পড়েন আল হাইয়ুল কাইয়ুম, ওইটাও পড়ে আল হাইয়ুল কাইয়ুম। তিনি পড়েন কি বলে লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, ওইটাও পড়ে লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম। উনি এক এক বাক্য পড়েন, ওইটাও পড়া শুরু করে। পড়তে পড়তে উনি যখন গেছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, হেফাজতের কথাটা এখানে আছে, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এটা তিনি যখন পড়লেন, ওই শয়তানটা আর পড়তে পারতেছে না। উনি বুঝলেন যে হ্যাঁ, এইখানেই তারে ঘায়েল করার কি আছে, আসল জিনিসটা আছে। তিনি এইটাই আওড়াতে থাকলেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। এরপরে আস্তে করে চোখের সামনে দেখলেন নাই হয়ে গেল। তিনি রাত্র যাপন করলেন। ফজরের সময় যখন মসজিদে নামাজ পড়ার জন্য বের হবেন, তখন তো আলো ফুটছে, দেখেন যে ওই জায়গায় ছাই পড়ে আছে, আর গায়েব থেকে একটা আওয়াজ আসতেছে যে এরে পুরায়া ছাই করছে, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। এখানে হেফাজতের রাজটা এখানে আছে। তো আমরা এই আয়াতুল কুরসি যখন পড়বো, অর্থে দিয়ে খেয়াল করে পড়বো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান।